হ্যালো বাচ্চারা, আমরা চ্যাপ্টার 5 পড়ছিলাম। চ্যাপ্টার 5-এ আমাদের একটা গল্প ছিল অন দ্য বাস বলে। সেই গল্পটা আমরা পড়েছি, মানে বুঝেছি, তারপরে তার কম্প্রিহেনশন করেছি। এবারে আমাদের চ্যাপ্টার 5-এর যে কবিতাটা আছে সেই কবিতাটা আমরা পড়ব। প্রথমে একবার রিডিং পড়ে নিই, তারপরে আমরা মানে বুঝবো, মানে বুঝে আমরা করব কি ওর কম্প্রিহেনশন। তাহলে চলো, কবিতাটার নাম হচ্ছে দ্য আর্থ ইজ রাউন্ড। এই কবিতাটাও নিকোলাস হর্সবার্গের লেখা। দ্য আর্থ ইজ রাউন্ড। তাহলে চলো কবিতাটা পড়ে নিই একবার আগে আমরা। আ ফ্রগ ইজ সিটিং on a log. Standing near is a shaggy dog. Bow wow, says dog. Bow wow to you. And the frog says, how do you do? If you like, says dog, come with me. Have a ride on my back for free. We will walk and travel far. No need for plane, train, boat or car. How nice, says frog, for I have heard from a dear friend of mine, a bird, that the earth is not flat but round, and the sky never meets the ground. So off they go for a whole day. The ride's fun, I'm happy to say, and they find that the earth is not flat. But round, and the sky never meets the ground. So off they go for a whole day. The ride is fun, I'm happy to say, and they find that the earth is round, the sky never meets the ground. তাহলে এই ছিল কবিতাটা কে লিখেছেন? নিকোলাস হর্সবার্গ। তাহলে এইখানে 4টে প্যারাগ্রাফ রয়েছে কবিতাটাতে। লাস্ট প্যারাগ্রাফটাই মানে কবি যিনি যে পোয়েট, উনি কথা বলছেন, আর বাকিগুলোতে একটা কুকুর আর একটা ব্যাঙ, এই দুজনের মধ্যে কথোপকথন রয়েছে। এখানে অনেক রাইমিং ওয়ার্ডও রয়েছে, সেগুলো আমরা দেখব। চলো তার আগে আমরা মানেটা বুঝে নিই। দ্য আর্থ ইজ রাউন্ড কবিতাটার নাম, মানে পৃথিবীটা গোল। এটার কবিতাটার নামই হচ্ছে পৃথিবীটা গোল। আ ফ্রগ ইজ সিটিং অন আ লগ। লগ মানে আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম, লগ কাকে বলে? গাছের গুঁড়ি, কাটা যদি পড়ে থাকে রাস্তায়, সেটার উপরে একটা ব্যাঙ বসে আছে, মানে লগটার উপরে ব্যাঙটা বসে আছে। স্ট্যান্ডিং নিয়ার ইজ আ শ্যাগি ডগ। ঠিক তার পাশেই একটা কুকুর দাঁড়িয়ে আছে, শ্যাগি ডগ। শ্যাগি ডগ মানে যার খুব মোটা আর বড় লোম থাকে, বেশ মোটা এবং ঠিক লোম, ফার যেগুলো, সেটা যেই সমস্ত কুকুরে থাকে সেগুলোকে বলা হয় শ্যাগি ডগ। স্ট্যান্ডিং নিয়ার ইজ আ শ্যাগি ডগ। বাউ ওয়াও, সেজ ডগ, বাউ ওয়াও টু ইউ। কুকুরটা ব্যাঙটাকে কি বললো? বাউ ওয়াও, মানে ওর ভাষায় ভৌ ভৌ করে যেমন ডাকে, বাউ ওয়াও, বাউ ওয়াও টু ইউ, মানে ওকে ওয়েলকাম জানাচ্ছে বা কিছু বলছে, বা হাউ আর ইউ এসব বলছে। তখন অ্যান্ড দ্য ফ্রগ সেজ, হাউ ডু ইউ ডু। ব্যাঙটা তখন কুকুরটাকে জিজ্ঞেস করছে, তুমি কেমন আছো? হাউ ডু ইউ ডু মানে তুমি কেমন আছো। তাহলে এটা তোমরা একটা শিখলে, যখন কাউকে জিজ্ঞেস করতে হবে ইংলিশে তুমি কেমন আছো, তখন তুমি তাদের জিজ্ঞেস করবে কি, হাউ ডু ইউ ডু। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, ইফ ইউ লাইক সেজ ডগ। কুকুরটা তখন ব্যাঙটাকে বলছে, যদি তুমি পছন্দ করো বা যদি তুমি চাও, কাম উইথ মি, আমার সাথে চলো। হ্যাভ আ রাইড অন মাই ব্যাক ফর ফ্রি, মানে আমার পেছনে তুমি বসো, আমার পিঠের ওপর বসো আর আমাকে রাইড করো, মানে আমার ওপরে চড়ো আর কি। যেমন আমরা গাড়ি ঘোড়া চড়ি, সেরকম কুকুরটা বলছে আমার পিঠের ওপর তুমি বসো, আমি তোমাকে ঘোরাবো ফ্রিতে। উই উইল ওয়াক অ্যান্ড ট্রাভেল ফার, আমরা হাঁটবো এবং হেঁটে হেঁটে অনেক দূরে ভ্রমণ করব। নো নিড ফর প্লেন, ট্রেন, বোট অর কার। কোনো প্রয়োজন নেই প্লেনে চড়ার, মানে আমাদের প্লেন, ট্রেন, নৌকো, বোট মানে নৌকো বা গাড়ি, আমাদের কিছু দরকার নেই। তুমি শুধু আমার পিঠে বসবে, আমরা হাঁটবো, তাতেই আমরা পৃথিবী ঘুরবো। হাউ নাইস, সেজ ফ্রগ, ফর আই হ্যাভ হার্ড, মানে কি ভালো তুমি, মানে এরকম বলেছে যে ওকে ওরকম নিয়ে যাবে বলেছে ঘোরাতে। তো ব্যাঙটাও খুব খুশি হয়ে বলছে, হাউ নাইস, খুব ভালো, ফর আই হ্যাভ হার্ড, তুমি যেটা আমাকে বললে সেটার জন্য। আর ব্যাঙটা কি বলছে তখন, ফ্রম আ ডিয়ার ফ্রেন্ড অফ মাইন, আ বার্ড। ওর একটা বন্ধু আছে পাখি, সেই পাখি বন্ধুটার কাছে একটা বার্ড, তার কাছে ও শুনেছে, কি শুনেছে? দ্যাট দ্য আর্থ ইজ নট ফ্ল্যাট বাট রাউন্ড, মানে পৃথিবীটা ফ্ল্যাট নয়, সোজা নয়, কিন্তু গোল।
ওর বার্ডের কাছে শুনেছে, কারণ পাখি তো অনেক জায়গায় উড়ে বেড়ায়, তো পাখিটা উড়ে উড়ে ওকে নিজের ঘটনা বলেছে, ও যেগুলো দেখেছে যে উড়ে উড়ে কত রকম পৃথিবী গোল, পৃথিবীর আকাশটা কিরকম গোল দেখায় আমাদের কাছে, তো সেটা তো আর ব্যাঙ দেখতে পাচ্ছে না, তো ব্যাঙকে গল্প করেছে যে পৃথিবীটা না ফ্ল্যাট নয়, সোজা নয়, পৃথিবীটা হচ্ছে গোল। দ্যাট দ্য আর্থ ইজ নট ফ্ল্যাট বাট রাউন্ড অ্যান্ড দ্য স্কাই নেভার মিটস দ্য গ্রাউন্ড। গ্রাউন্ড মানে মাটি, বলছে অ্যান্ড দ্য স্কাই নেভার মিটস দ্য গ্রাউন্ড, মানে স্কাই মানে আকাশ, আকাশটা কখনোই মাটিকে টাচ করে না। আমরা দেখি না যে এরকম আকাশটা কিরকম যেন দূরে কোনো মাঠে থাকলে আকাশটা এরকম নিচের দিকে পড়েছে, মনে হয় যেন দূরে কোথাও মাটিকে টাচ করেছে, মাটিকে ছুঁয়েছে, কিন্তু সেটা কখনো হয় না। আকাশ কখনোই মাটিকে ছোঁয় না, কিন্তু আর্থটা গোল, পৃথিবীটা কিন্তু গোল। সো অফ দে গো ফর আ হোল ডে। তো তারা কি করলো, একটা সারা দিনের জন্য তারা বেরিয়ে পড়লো ঘুরতে। দ্য রাইড ইজ ফান আই এম হ্যাপি টু সে। এটা কে বলছেন? এটা বলছেন পোয়েট। দ্য রাইড ইজ ফান, বলছে এই যে ভ্রমণটা, এই যে ঘোড়াটা, এই যে পিঠের ওপর বসছে, এটা খুব মজার, এটা ওরা যেরকমভাবে যাচ্ছে খুব মজার। অ্যান্ড দে ফাইন্ড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, এবং তারা জানতে পারে, তারা দেখতে পারে যে পৃথিবীটা গোল। অনেক জায়গায় ঘুরলো, ঘুরে দেখলো হ্যাঁ পৃথিবীটা সত্যি গোল। দ্য স্কাই নেভার মিটস দ্য গ্রাউন্ড। স্কাই মানে আকাশ সত্যি মাটিকে টাচ করে না, কারণ পৃথিবীটা তো ফ্ল্যাট নয়, সোজা নয়, আর আকাশটা, পৃথিবীটা গোল, সেই জন্য আকাশটাকেও গোল দেখায়, সেই জন্য আকাশ কোনোদিন মাটি টাচ করে না এবং পৃথিবীটা গোল। তাহলে এই ছিল আমাদের কবিতাটা, একটা ব্যাঙ এবং একটা কুকুর দুজন মিলে কিরকম ঘুরতে বেরিয়েছে সেইটা নিয়ে। আরেকবার আমরা রিডিং পড়ে নিই। দ্য আর্থ ইজ রাউন্ড, আ ফ্রগ ইজ সিটিং অন আ লগ, স্ট্যান্ডিং নিয়ার ইজ আ শ্যাগি ডগ, bow wow says dog, bow wow to you. And the frog says, how do you do? If you like, says dog, come with me, have a ride on my back for free. We will walk and walk and travel far. No need for plane, train, boat or car. How nice, says frog, for I have heard from a dear friend of mine, a bird, that the earth is not flat but round, and the sky never meets the ground. So off they go for a whole day. The ride is fun, I am happy to say, and they find that the earth is round, the sky never meets the ground. এই ছিল আমাদের কবিতাটা। তোমরা কবিতাটাকে ভালো করে পড়ো, মুখস্থ করো এবং মানে বুঝে নাও। যেখানে অসুবিধা হবে বড়দের জিজ্ঞেস করো, নিলে আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাও, এবং আমরা এরপরে করবো কম্প্রিহেনশন। কিন্তু তার আগে এটা ভালো করে তোমাদের রিডিং করতে হবে। তাহলে তোমরা রিডিং করে নাও এবং আমরা করে নিই কম্প্রিহেনশনগুলো।